5ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর থেকে পুরো বাংলাদেশের মানুষের নজর একটি দিকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তার বর্তমান অবস্থা কী? সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া কিছু অডিও বার্তা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। অনেকেই আশা করছিলেন একটি আনুষ্ঠানিক ভিডিও বিবৃতির, কিন্তু তার বদলে পাওয়া যাচ্ছে কেবল অডিও রেকর্ড বা ফোন আলাপ। আর ঠিক এখানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এই কণ্ঠ কি আসলেই তার, নাকি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কোনো ডিফেক্ট? এমনকি জনমনে এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে, তিনি কি আদৌ বেঁচে আছেন? আজকের যুগে যেখানে এআই দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো মানুষের কণ্ঠ হুবহু নকল করা যায়, সেখানে সাধারণ মানুষের এই সন্দেহ কি একেবারেই অমূলক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ভূ রাজনৈতিক সমীকরণ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আবেগের বাইরে গিয়ে বাস্তবতার আলোকে এই ঘটনাগুলোর চুলচেরা বিশ্লেষণ করব। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, 5ই আগস্টের পর থেকে ছড়ানো অডিও বার্তাগুলোর পেছনের বাস্তবতা এবং কেন ভিডিওর বদলে শুধু অডিও আসছে। দ্বিতীয়ত, আধুনিক এআই প্রযুক্তি কিভাবে আমাদের পোস্ট ট্রুথ বা সত্য উত্তর যুগে ফেলে দিয়েছে, যেখানে নিজের কানকেও বিশ্বাস করা কঠিন। এবং তৃতীয়ত, একটি দেশের শীর্ষ নেতার এমন আকস্মিক অন্তর্ধানে গুজব কিভাবে রাজনীতি ও সাধারণ মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করি কি ঘটছে। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে তিনি একটি সেফ হাউসে আছেন, কিন্তু গত কয়েক সপ্তাহে বেশ কিছু অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে কণ্ঠটি তার, কিন্তু কোনো আনুষ্ঠানিক ভিডিও বার্তা বা সরাসরি প্রেস কনফারেন্স না থাকায় সাধারণ মানুষ যারা প্রযুক্তির ব্যবহার বোঝেন তারা তীব্র সন্দেহ প্রকাশ করছেন। জনমনে কেন এমন প্রশ্ন? মানুষের এই প্রশ্নের মূল কারণ হলো স্বচ্ছতার অভাব এবং প্রযুক্তির উৎকর্ষ। একটি দেশের দীর্ঘকালীন শাসকের দেশত্যাগের পর তার আনুষ্ঠানিক ভিডিও বার্তা না আসাটা অস্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ আশা করেছিলেন ভিডিওর মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করবেন, কিন্তু এর পেছনের বাস্তব কারণগুলো আমাদের বুঝতে হবে। প্রথমত, তিনি ভারতে আশ্রয় বা স্পেশাল সিকিউরিটি প্রোটোকলের অধীনে আছেন। ডিপ্লোম্যাটিক নিয়ম অনুযায়ী অন্য দেশের মাটিতে বসে রাজনৈতিক বা উস্কানিমূলক ভিডিও বার্তা দেওয়া আন্তর্জাতিক শিষ্টাচার এবং ভারতের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত সরকার হয়তো তাকে প্রকাশ্যে আসার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। আর এআই বা মৃত্যুর গুজবের কারণ হলো, যখনই তথ্যের শূন্যতা তৈরি হয় তখন গুজব সেই জায়গা দখল করে। ইতিহাসে বারবার দেখা গেছে প্রবল প্রতাপশালী কোনো নেতা যখন হঠাৎ জনসমক্ষ থেকে আড়ালে চলে যান, তখন তার অস্তিত্ব নিয়ে নানা মিথ বা কনস্পিরেসি থিওরি তৈরি হয়। এটা কি এআই? এবং এতে কারা লাভবান হচ্ছে বা কারো ক্ষতিগ্রস্ত হচ্ছে? অডিওগুলো কি তাহলে এআই দিয়ে তৈরি? প্রযুক্তিগতভাবে এর উত্তর হলো হ্যাঁ, হওয়াটা খুবই সম্ভব। বর্তমানে 11 ল্যাবস বা অন্য কোনো ভয়েস ক্লোনিং টুলস দিয়ে মাত্র কয়েক মিনিটের অডিও স্যাম্পল থেকে 99% নির্ভুল ভয়েস তৈরি করা সম্ভব। যেহেতু শেখ হাসিনার হাজার হাজার ঘন্টার ভিডিও অডিও ইন্টারনেটে আছে, তাই তার ভয়েস ক্লোন করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটি। এই যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, এই ধোঁয়াশাতে কারা লাভবান হচ্ছে? এই ধোঁয়াশা থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালানো গোষ্ঠীগুলো। যারা এই অডিওগুলো তৈরি বা শেয়ার করছে, তারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে অথবা ইউটিউব, ফেসবুক ভিউ এবং রিচ বাড়িয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্য এবং দেশের সাধারণ মানুষ। এই ধরনের আনভেরিফাইড বা যাচাই বাছাই ছাড়া তথ্য সমাজে অস্থিরতা তৈরি করে, রাজনৈতিক ট্রানজিশন বা উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সাধারণ মানুষের উপর এর যেসব প্রভাব পড়তে পারে সেগুলো হলো, এই পরিস্থিতি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল। সাধারণ মানুষের মনে যখন সন্দেহ দানা বাঁধে, তখন তারা মূলধারার গণমাধ্যম বা নতুন সরকারের দেওয়া তথ্যের উপর থেকেও বিশ্বাস হারাতে শুরু করে। এটি একটি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য নিঃসন্দেহে বিপজ্জনক। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভারতের জন্য এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি। তারা
আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অবস্থান বা স্ট্যাটাস নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করছে না, যা বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কে এক ধরনের স্নায়ুচাপ তৈরি করে রেখেছে। অন্যদিকে সাধারণ মানুষ এই রাজনৈতিক গুজবে কান দিয়ে নিজেদের দৈনন্দিন কাজ, ব্যবসা এবং অর্থনৈতিক পুনর্গঠন থেকে মনোযোগ হারিয়ে ফেলছে। তাহলে এই যে ফেক বা রিয়েলিটি কোনটা, এই যে ধোঁয়াশা, এই ধোঁয়াশার ভিতরের ধোঁয়াশা পরবর্তী ভবিষ্যৎ কি হতে পারে? যতদিন না কোনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি, আল জাজিরা বা রয়টার্স সরাসরি তার কোনো ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করছে বা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তার ছবি সহ বিবৃতি দিচ্ছে, ততদিন এই গুজব চলতেই থাকবে। তবে আমাদের শিক্ষা নিতে হবে অন্য জায়গায়। আধুনিক যুগে অডিও কোনো প্রমাণ নয়। ডিপফেক ভিডিও এখন এতটাই নিখুঁত যে প্রযুক্তিগত ফরেনসিক ছাড়া সাধারণ চোখে তা ধরা খুবই মুশকিল। তাই ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক অডিও বা ভিডিও ভাইরাল হলে আবেগতাড়িত হয়ে বিশ্বাস করার আগে আমাদের অফিসিয়াল সোর্স বা ফ্যাক্ট চেকারদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। পরিশেষে শেখ হাসিনা জীবিত আছেন কি নেই বা অডিওগুলো আসল নাকি এআই, এর চেয়ে বড় কথা হলো একটি দেশ হিসাবে আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। গুজবে কান না দিয়ে লজিক এবং বাস্তবতার ভিত্তিতে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। তথ্যের এই বিভ্রান্তিকর যুগে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণী ক্ষমতাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব অডিও নিয়ে আপনার নিজস্ব মতামত কি? আপনি কি এগুলোকে আসল মনে করেন নাকি এআই এর কারসাজি? কমেন্ট করে অবশ্যই আপনার যুক্তি তুলে ধরুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। এমন আরও নিরপেক্ষ, লজিক্যাল এবং তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সত্য জানবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।